তো আজকে আমরা করব উপপাদ্য 38 ক্লাস 10। এই উপপাদ্যটা দেখো বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তো আমরা একটা বৃত্ত আঁকি ফার্স্টে। মোটামুটি একটা বৃত্ত হয়েছে, কেন্দ্রীয় একটা বৃত্তের কথা ভাবি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আছে, তাহলে আমাকে চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ তো ব্যাকাটারা হয়, চতুর্ভুজ যেহেতু কোনো শেপ হবে না, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকেই চতুর্ভুজ বলা হয়। তো আমরা এটাকে একটা চতুর্ভুজ ভাবতে পারি, এ বি সি ডি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যেখানে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো নাকি সম্পূরক। তো সবই আসবে কথায় কথায় ভেঙে ভেঙে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে বোঝা গেল? বৃত্তের ভেতর যদি একটা চতুর্ভুজ হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রদত্তই চলে আসি ফার্স্টে। প্রদত্ত কথাটা হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, এই অবধি হচ্ছে আমাদের প্রদত্ত হবে। তাহলে ধরা যাক এবিসিডি একটি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। ধরা যাক এবিসিডি একটি ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল প্রদত্ত। এবার হচ্ছে কি প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? বলেছে বিপরীত কোণগুলো নাকি সম্পূরক। সম্পূরক কথাটার মানে কি মনে রাখবে? যে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়, দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তখন সেটাকে বলা হয় সম্পূরক। তাহলে এখানে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এখানে বলেছে বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে বিপরীত কোণ মানে কি? এই কোণটা আর এই কোণটার যোগফল হবে সম্পূরক, মানে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এই কোণটার নাম হচ্ছে এবিসি, অ্যাঙ্গেল এবিসি প্লাস এটা হচ্ছে এডিসি ইজিক্যাল টু দুই সমকোণ, তাহলে বোঝা গেছে প্রমাণ করতে হবে এই কোণটা প্লাস এই কোণটা ইজিক্যাল টু দুই সমকোণ। 1 নং দিয়েছি, আর 2 নং দিয়ে কি বলবো? এইটা প্লাস এইটা, ডিএবি প্লাস ডিসিবি, এটা ইজিক্যাল টু দুই সমকোণ। তাহলে বোঝা গেল যে বিপরীত কোণগুলো সম্পূরক বলতে বোঝাচ্ছে বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ। বুঝতে পারছো সবাই? ভালো করে বুঝে নাও যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, মানে বিপরীত কোণগুলো সম্পর্ক মানে বিপরীত কোণগুলির যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল প্রদত্ত। এবার হচ্ছে অঙ্কন। অঙ্কন কি করবো আমরা? অঙ্কন আবারও দেখো আমরা ওয়ের সাথে এ আর ওয়ের সাথে সি যুক্ত করে দিলাম। তাহলে অঙ্কনে কি লিখবো? অঙ্কনে লিখবো ও কমা এ এবং ও কমা সি যুক্ত করলাম। দাঁড়ি। এবার হচ্ছে প্রমাণ। প্রমাণ ভালো করে বুঝতে হবে। কি প্রমাণ, কিভাবে প্রমাণ করবো? আমরা এই উপপাদ্যটা ওই এর আগে একটা উপপাদ্য করলাম 35 নম্বর উপপাদ্য, ওইটাকে অ্যাপ্লাই করবো যে কেন্দ্রস্থ একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওই উপপাদ্যটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে ভালো করে ভাবো তো, এই বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই বৃত্তচাপের বুঝতে হবে এটা কেন্দ্রস্থ কোণ, এটা, আর এইখান দিয়ে উঠে যায় দেখো বৃত্তস্থ কোণ, এই যে, ঠিক না? এই পুরো বৃত্তচাপটার উপর দেখো স্টার্টিং পয়েন্ট থেকে একটা দাগ কেন্দ্রে গিয়ে মিশেছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা এখানে গিয়ে মিশেছে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটু লিখে দিই যে এবিসি বৃত্তচাপে উপর এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটার নাম কি? এওসি। ভালো করে দেখো, এটার নাম হচ্ছে কি? এওসি। এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটার নাম কি? বৃত্তস্থ কোণটার নাম দেখো এডিসি।
এডিসি। সুতরাং আমরা কি বলতে পারবো, কেন্দ্রস্থ কোণ নাকি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সুতরাং কেন্দ্রস্থ কোণটার নাম হচ্ছে এওসি। তাহলে এওসি ইজ ইকাল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল এডিসি। মনে করে দেখো এই উপপাদ্যটা এটাই করেছিলাম আমরা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা সেই উপপাদ্যটা অ্যাপ্লাই করলাম এখানে। এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। এইবারে দুইটা এদিকে যদি নিয়ে আসি কী হবে, সামনে এসে হাফ হয়ে যাবে। হাফ এওসি ইজ ইকাল টু পড়ে থাকবে কি, শুধু এদিকে এডিসি পড়ে থাকবে। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। বুঝতে পেরেছো সবাই? এই দুইটাকে এদিকে আনা হবে। এইবার ভালো করে বুঝো, এই অবধি তো সবাই নর্মালি বুঝতে পারবে, কিন্তু এর পরেরটা হচ্ছে আসল ফ্যাচাং। আসল ফ্যাচাংটা হচ্ছে, ভালো করে দেখো, ধরো আমি যদি বলি এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমি যদি বলি অ্যাঙ্গেল এবিসি বলতে কোন অ্যাঙ্গেলটা বোঝায়, নর্মালি সবাই ভাববে যে এই অ্যাঙ্গেলটা বোঝায়, এইটা মানে হচ্ছে এবিসি। হ্যাঁ ঠিক কথাই, কিন্তু এর উল্টো দিকেও তো একটা কোণ হয়, মানে এই কোণটাও তো হয় একটা। এই কোণটার নাম কি হবে? এই কোণটার নামও কিন্তু এবিসি হবে। কিন্তু তাহলে এবিসি যদি বলা হয়, আমি যদি বলি কোন এবিসি, কোন এবিসি মানে সবাই ভাববে যে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। কিন্তু এই অ্যাঙ্গেলটা যে বোঝাবো তার জন্য কি কথাটা বলতে হবে, তার জন্য তোমাকে বলতে হবে প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ কথাটা বলতে হবে, প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ কথাটা মানে হচ্ছে, যদি বলি আমি নর্মাল এবিসি, তার মানে বোঝাবে এই কোণটা। আর যদি বলি আমি প্রবৃদ্ধ এবিসি, তার মানে বোঝাবে যে এটা নয়, এর উল্টো দিকে যেটা আছে সেটা, অর্থাৎ এইটাকে বোঝাবে এবিসি। বুঝতে পেরেছো? এইখানেও কিন্তু আমার এখানে একটা সেরকম কোণ আছে, ভালো করে দেখো এখানে। এটার ক্ষেত্রে এটা তো ও ছিল, প্রবৃদ্ধ এওসি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এইটাকে বোঝাচ্ছে না? প্রবৃদ্ধ এওসি, ভালো করে দেখো তো, এটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি। শুধু এওসি তো এটা ছিল এওসি, কিন্তু প্রবৃদ্ধ এওসি মানে এটা। এবার দেখো এই বৃত্তচাপটার উপর ভালো করে দেখো সবাই, এই বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, এই বৃত্তচাপটা ওই দিক থেকে ভাবো, খাতাটা ঘুরিয়ে নিয়ে ভালো দেখো দরকার হলে। এই বৃত্তচাপটার উপর অবশ্যই দেখো, এইটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, যেটার নাম হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক না? ঠিক এটা যেরকম হলো, উল্টো দিক থেকে দেখলে এই বৃত্তচাপটার উপর অবস্থিত এইটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ, যেটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর এইটা হয়ে যাবে বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের লিখতে হবে আবার ডায়লগটা। এবার বৃত্তচাপটা হচ্ছে এডিসি বৃত্তচাপ। তাহলে এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ নাম কি? প্রবৃদ্ধ এওসি। কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের নাম হচ্ছে প্রবৃদ্ধ এওসি। এবং বৃত্তস্থ কোণটার নাম কি? বৃত্তস্থ কোণটার নাম হচ্ছে এবিসি। ভালো করে দেখো না, এবিসি। উল্টো দিক থেকে ভাবতে হবে ভালো করে। নর্মালি তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এওসি বলতে এটাকে বোঝায়, কিন্তু প্রবৃদ্ধ এওসি মানে এটা, মানে আমি এই দিক থেকে ভাবছি। এই বৃত্তচাপটা এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত, দেখো এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এডিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। বুঝতে পারছো সবাই? সুতরাং এবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে কেন্দ্রস্থ কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণটার নামটা বারবারই আমরা প্রবৃদ্ধ কথাটা বলবো। প্রবৃদ্ধ এওসি ইজ ইকাল টু টোয়াইস অফ অ্যাঙ্গেল এবিসি। দেখেন আবারও কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়ে গেল। এবার যদি আমরা এই দুইটাকে আবার এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে? তাহলে হাফ প্রবৃদ্ধ এওসি ইজ ইকাল টু অ্যাঙ্গেল পরে থাকছে কি? এবিসি। ভালো করে দেখো, হাফ প্রবৃদ্ধ এওসি মানে এই দুইটাকে এদিকে নিয়ে এসেছি, এসে এদিকে এসে হাফ হয়ে গেছে। তাহলে হাফ প্রবৃদ্ধ এওসি ইজ ইকাল টু এবিসি। এবার আমরা কি করবো? এবার আমরা এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা কি করবো? এবার আমরা 1 নং আর 2 নং যোগ করে দেবো। ভালো করে দেখো, তাহলে 1 প্লাস 2 করে পাই, মানে 1 নং আর 2 নং যোগ করে দেবো। দেখো লেফট হ্যান্ড সাইড যোগ হবে, আর রাইট হ্যান্ড সাইড যোগ হবে। রাইট হ্যান্ড সাইড যোগটা আগে লিখছি। তার মানে এডিসি, অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। আচ্ছা এক কাজ করি, যেটা নিচু হয়ে যাচ্ছে আর বোঝা যাচ্ছে না, আমি একটা কাজ করি, এই উপরের পোর্শনটা একটু মুছে দিচ্ছি, তোমরা আপাতত পজ করে টুকে নাও। তো দেখো আমি এটা মুছে দিচ্ছি, এই উপরের পোর্শনটুকু আমার লাগবে, এটুকু মুছে দিচ্ছি।
তোমরা ওই জায়গাটায় পজ করে টুকে নেবে, তারপর এই পোর্শনটা করবে এরপর থেকে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, এটা প্লাস এটা, রাইট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি। ইজিক্যাল টু, দেখে নাও, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি হবে? হাফ এওসি প্লাস হাফ প্রবৃদ্ধ এওসি। আমরা প্রবৃদ্ধটাকে পড়া ফলা দিলাম খালি, ঠিক আছে? তোমরা পুরো বাক্যে লিখে নাও। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে লেখা হয় এডিসি প্লাস এবিসি, এডিসি প্লাস এবিসি ইজ ইকাল টু হাফ এওসি প্লাস হাফ প্রবৃদ্ধ এওসি। এবার তাহলে আমরা যোগ করে দেখো, হাফ যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকে? অ্যাঙ্গেল এওসি প্লাস কি পড়ে থাকে এদিকে থেকে প্রবৃদ্ধ এওসি। এই দুটো জিনিস পড়ে আছে, হাফ এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি। এইবার একটু ভাবো, এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি মানে কি? এই একটা অ্যাঙ্গেল, এটা এ ধরো, এটা ও ধরো, এটা ধরো সি। শুধু যদি বলি এওসি মানে এইটুকু বোঝাচ্ছে, এই যে এইটুকু, শুধু এওসি বলতে এইটুকু, আর প্রবৃদ্ধ এওসি মানে বলতে বাকি এতটা। তাহলে পুরোটা যোগ করলে কত ডিগ্রি কোণ হচ্ছে? নিশ্চয়ই একটা বৃত্তের কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কোণ হবে, তাহলে এই দুটো যোগফল কত হবে? 360 হবে। 360কে আমি কি লিখতে পারি? 4 সমকোণ লিখতে পারি, কারণ 4 নং 36, ওই জন্য 4 সমকোণ। এবার 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে কত দাঁড়িয়েছে? 2 সমকোণ। 2 সমকোণ যখনই হয়ে গেল, দেখো আমার 1 নংটা প্রমাণিত হয়ে গেছে। 1 নংটা আমি লিখেছিলাম না, এটা এডিসি প্লাস এবিসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এখানে তো লেখা নেই, তোমরা মিলিয়ে নাও, উপরের লেখাটার সঙ্গে প্রমাণিত হয়ে গেছে। তাহলে এখানটা লিখে দিচ্ছি ডট 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 1 নং প্রমাণিত। এবার 2 নংটা প্রমাণ করতে হবে আমাকে। 2 নংটা আমরা ওই একই পদ্ধতিতে করব, কিন্তু এত বড় আর করার দরকার নেই। এরপর আমরা শর্টে লিখে দেবো। কি লিখবো? এইটার প্রমাণ করতে গেলে আমরা দেখো ওএ আর ওসি কর্ণ দুটোকে জুড়েছিলাম, কিন্তু আমি যদি ওই 2 নম্বর প্রমাণটা করতে চাই, তাহলে কিন্তু ওডি আর ওবি কর্ণ দুটোকে জুড়তে হবে। জুড়লে এই একই কর্ম করলেই দেখবে 2 নম্বরটা প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাকে খালি লিখে দিতে হবে, অনুরূপে ও কমা ডি এবং ও কমা বি যুক্ত করে প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারি? এই দিকেরটা, অর্থাৎ অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তাই তো প্রমাণ করতে পারি। তার মানে এটা প্রমাণ করলেই হয়ে যাবে, অর্থাৎ এটা প্রমাণ করার দরকার নেই। অনুরূপে যুক্ত করে প্রমাণ করতে পারি এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ। এটা প্রমাণিত বলে লিখে দিলেই হয়ে গেল। তো ভুলিয়ে যেন না যায়, এইটা কিন্তু আগের পোর্শন আর এইটুকু কিন্তু পরের পোর্শন, ঠিক আছে? তো এর সাথে সাথে আমরা উপপাদ্যটা শেষ করে দিলাম। তোমরা একটু টুকে নাও ভালো করে, ভিডিওটা পজ করে ভালো করে টুকে নাও।